পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায় সেটা দেখবো। দেখো তাহলে ন্যাচারাল নাম্বার বা যেটাকে আমরা বলি প্রাকৃতিক সংখ্যা বা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, কোনগুলোকে বলছি দেখো। বলছে এক থেকে আরম্ভ করে, বলছি এক থেকে আরম্ভ করে পরপর যোগ করে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলি পাওয়া যায় তাকে বলছে ন্যাচারাল নাম্বার। তাহলে যেমন কি কি হতে পারে দেখো, 1 2 3 4 5 এইভাবে কিন্তু চলতে শুরু করবে, বোঝা গেল? তাহলে এটাকে বলছে ন্যাচারাল নাম্বার। এবার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, সব থেকে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কোনটি? আনসার করো। সব থেকে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কোনটি, বা সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা কোনটি? বলো, প্রত্যেক আনসার করো। কি হবে? একদম কারেক্ট, 1। তাহলে সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটি? একদম সঠিক প্রত্যেকের, যে আমাদের সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখো। ওকে, যদি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয়, সব থেকে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটি? কি হবে অ্যান্সার? সব থেকে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটি? কি হবে অ্যান্সার তখন? বা অনন্যা আউটস্ট্যান্ডিং, বাহ। আমি একটা বুঝি না, আমি একটা সত্যি জিনিস বুঝি না, যে 99 কেউ বলছেন, আমি একটা জায়গাতে বলেছি বলতো, যে সব মানে কি বলেছি, বলেছে এক থেকে শুরু করে এক মানে পরপর সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। হতে পারে 1 2 99 হতে পারে, তারপরে এইরকম 99 কেন হাজারটা 9 9 9 9 9 এভাবে চলতে থাকতে পারে না, মানে অসীম, কি অসীম হতে পারে, মানে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা আমরা জানি না। ক্লিয়ার? তাহলে বৃহৎ, মাইক্রোফোন অফ করো। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে কি, যে আমরা যে স্বাভাবিক সংখ্যাটা পেলাম, আমরা যে স্বাভাবিক সংখ্যাটা পেলাম তার ক্ষুদ্রতম মানটা কি? তার ক্ষুদ্রতম মান হচ্ছে আমরা দেখতে পেলাম যে 0। ওকে, সরি, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কি পেলাম? তাহলে ক্ষুদ্রতম হচ্ছে আমাদের 0। তাহলে ক্ষুদ্রতমটা কি? ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে আমাদের 0। কিন্তু যদি পরীক্ষায় বৃহত্তম জিজ্ঞেস করে, ঠিক আছে, কনফিউশন করার জন্য, বৃহত্তম কি হবে? অসীম। মনে থাকবে? ক্লিয়ার? খাতায় লিখে রাখো, খাতায় নোট করে রাখো, এটা আমার লেখা হয়নি, খাতায় নোট করে রাখো। তাহলে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলবো? যে সমস্ত সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়। কি বললাম? যে সমস্ত সংখ্যাগুলো আমাদের 1 থেকে শুরু হয়, 1 2 3 4 করে এগোতেই থাকে, সেগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কি হতে পারে? সবসময় 1 বা 1 এর থেকে বেশি। কি বললাম? 1 বা 1 এর থেকে বড়। ঠিক আছে, 1 বা 1 এর থেকে বড়, সেইগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। তারপর কি বলছে দেখো, তবে 0 কিন্তু প্রাকৃতিক সংখ্যা নয়। 0কে আমরা স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার বলবো না। ক্লিয়ার? আর এই স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? n দ্বারা প্রকাশ করব। এই কথাটা মনে রেখো। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কিন্তু n দ্বারা প্রকাশ করব। ওকে, দেখো এবার কিছু প্রপার্টিজ রয়েছে, এই প্রপার্টিজ গুলো ভালো করে মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ। প্রপার্টিজ গুলো দেখো কি বলা হয়েছে। নাম্বার 1, এটা 1 নাম্বার, বলছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। বোঝা গেল? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক হবে। যেমন দেখো 2 আর 4, এটা একটা স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক, কত হবে? 6 স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? সর্বদা কিন্তু স্বাভাবিক হবে। আবার বলছে দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। যেমন দেখো 2 গণিত 4 কত হতে পারে? 8, এটা একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কি হবে? আমাদের স্বাভাবিক হবে। আবার 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার প্রপার্টিজ, এটা 2 নাম্বার প্রপার্টিজ গেল। 3 নাম্বার প্রপার্টিজ কি বলছে? 3 নাম্বার প্রপার্টিজ বলছে
দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল বা বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা না হতেও পারে। জিনিসটা ভালো করে বোঝো। বলছে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল বা বিয়োগফল সর্বদা স্বাভাবিক না হতেও পারে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে দেখো উদাহরণটা দিলে বুঝতে পারবে। যেমন দেখো, ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 5, একটা স্বাভাবিক সংখ্যা, তাই তো? -8, এটাও স্বাভাবিক সংখ্যা, এটাও স্বাভাবিক সংখ্যা। বিয়োগফল করতে হবে মাইনাস কত 3। বলো তো এই -3 কি স্বাভাবিক সংখ্যা? ইয়েস অর নো বলো। -3 কি স্বাভাবিক সংখ্যা? ইয়েস অর নো? না। সে আর 1 হবে না? 1 অবশ্যই হবে। 1 তো অবশ্যই স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে মানটা আমরা পেলাম, বোঝা গেল? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক না হতেও পারে। আবার জিনিসটা বোঝো, আমি আবার জিনিসটা দেখলাম কি, যে দুটি স্বাভাবিক সংখ্যা, ধরো একটা সংখ্যা লিখলাম 3, ঠিক আছে? আরেকটা সংখ্যা লিখলাম 5, ভাগ করো। এই যে আমি ভাগটা করছি, এই ভাগফলটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা না। বোঝা গেল? এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আবার জিনিসটা বোঝো, এখানে আরো কিছু ইয়ে আছে বলছি দেখো। প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। কি বললাম? প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু প্রত্যেকটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ভালো করে জিনিসটা বোঝো কি বলা হয়েছে। বলছে প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক নয়। জিনিসটা বোঝো কি বলতে চাইছে এবং কেন নয়। দেখো, বলছে প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কি সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? আর অখণ্ড সংখ্যা কাকে বলা হয়? অখণ্ড সংখ্যা সেম 0, 1, 2, 3, 4, এইগুলো হোল নাম্বার বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। বোঝা গেল? তাহলে এবার বলছি দেখো, প্রতিটি স্বাভাবিক সংখ্যা, প্রতিটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা, এগুলো তো স্বাভাবিক। তাহলে এইগুলো দেখো প্রত্যেকটা কিন্তু এই অখণ্ডের আন্ডারে আছে, আছে না? কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক নয়। কারণ দেখো এই যে শূন্যটা, এই শূন্যটা তো অখণ্ড, এই শূন্য কি স্বাভাবিক? নেই। বোঝা গেল? ক্লিয়ার? প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, ওকে, কিন্তু প্রত্যেকটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। বলো, কারো ডাউট থাকলে এবার বলো। কোন জায়গাটা সবার ক্লিয়ার হচ্ছে? একদম ক্লিয়ার? আজিজুল কোন জায়গাটা বুঝতে পারোনি বলো একবার। আমি মাইক্রোফোন অন করছি, আজিজুল বলো, ঠিক আছে? মাইক্রোফোন অন করে দিলাম, বলো কোন জায়গাটা বুঝতে পারোনি। চলো, দেখো এবার যে জিনিসটা আমরা পড়বো, এবার যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তো অখণ্ড সংখ্যা কি বা সমগ্র সংখ্যা কি বা হোল নাম্বার কি, জিনিসটা দেখে নাও। বলছে শূন্য, এই শূন্য থেকে শুরু করে পরপর যোগ করে করে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলি পাই, যে ধনাত্মক সংখ্যাগুলি পাওয়া যায়, সেগুলিকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। ঠিক আছে? মানে অখণ্ড সংখ্যা পাওয়া যেমন 0, 1, 2, 3, 4 এইভাবে কিন্তু চলতে থাকবে। বোঝা গেল? সেই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলবো। এই সংখ্যাগুলিকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব? ডাব্লিউ দ্বারা কিন্তু প্রকাশ করব। ওকে? দেখো নেক্সট কি বলছে? নেক্সট বলছে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। কি বলছে? দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। ক্লিয়ার? এই প্রশ্নটা কিন্তু 2023 সালে টেট পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটা 2023 সালের টেট পরীক্ষা এসেছিল। তোমরা কিন্তু প্রশ্ন ধাঁচ বুঝতে পারো না, সেই জন্য কিন্তু করতে পারোনি। বলছে দুটো অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। এই যে নিয়ম, এই নিয়মটাকে কি বলা হয়? এই নিয়মটাকে বলা হয় কি ক্লোজার।
কি বলা হয়? ক্লোজার বলা হয়। ক্লোজার প্রপার্টিজ বলা হয়। এই যে প্রপার্টি, এই প্রপার্টি গুলো পড়াবো, এই প্রপার্টিকে কি বলা হয়? ক্লোজার প্রপার্টি বা তোমার কি বলতো আবদ্ধকরণ, আবদ্ধকরণ বা বন্ধকরণ বলতে পারি, আবদ্ধ করা হয়। জিনিসটা আমি আরো ভালো করে তোমাদেরকে পড়াবো। দেখো বলছে, তারপর নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে স্বাভাবিক এবং সমগ্র সংখ্যার মধ্যে পার্থক্য হলো যে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে। বোঝা গেল? তাহলে এর মধ্যে পার্থক্য কি? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, কিন্তু অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি, ক্ষুদ্রতম অখণ্ড বা ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? কি হবে অ্যান্সার? সবথেকে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি হবে? একদম একদম প্রত্যেকে সঠিক। সবথেকে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হবে আমাদের কি? 0। বোঝা গেল? তাহলে সবথেকে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কিন্তু আমাদের 0 হবে। এই জিনিসটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট দেখো। দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা এসেছিল, ভালো করে দেখো। এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল টেট, ওকে, টেট 2023, এই প্রশ্নটা। ঠিক আছে, বলছে the sum of any two whole number is whole number, মানে দুটো মানে অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। বোঝা গেল কোশ্চেন বাংলায় কি বলছে? বাংলায় তোমাদের ছিল পাশে, আমি ইংলিশটা নিয়েছি, বাংলাটা তোমরা দেখে নিতে পারবে প্রশ্নতে। বলছে দুটো অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড হবে। এই যে প্রপার্টি, এই প্রপার্টিকে কি বলবো? দেখো এই প্রশ্নগুলো কোথা থেকে নিয়েছে মনে তো হতে, এই প্রশ্নগুলো কোথা থেকে নিয়েছে? এই প্রশ্নগুলো তোমাদের সব কিন্তু এনসিআরটি, এনসিআরটি এনসিআরটি যে বই রয়েছে না ক্লাস 6 এর, ক্লাস 6 এর বই আছে। বুঝা গেল? ক্লাস 6 এর এনসিআরটি বই এগুলো ভালো করে দেওয়া আছে এগুলো কিন্তু। তাহলে এখানে কি বলছে দেখো, অপশনে বলছে কমিউনিটিভ প্রপার্টিজ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ আর ক্লোজার প্রপার্টিজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ক্লোজার প্রপার্টিজ। আরো ভালো করে আমরা জানবো, দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রপার্টিজ সম্পর্কে জেনে নিব। ক্লিয়ার? প্রত্যেকটা প্রপার্টিজ সম্পর্কে আমরা জানবো। দেখো 24কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। ওকে, দেখো তাহলে আমরা যে হোল নাম্বার বা সমগ্র সংখ্যা বা অখণ্ড সংখ্যা পড়ছি, তার 4টে প্রপার্টিজ রয়েছে। কটা প্রপার্টিজ রয়েছে? 4টে প্রপার্টিজ রয়েছে। কি কি দেখো, নাম্বার ওয়ান বলছে কি ক্লোজার প্রপার্টিজ। ঠিক আছে, বাংলা খুঁজতে যেও না, এর বাংলা কিন্তু অদ্ভুত মানে হবে, তবুও তোমরা যদি বাংলা জানতে চাও আমি কিন্তু বলে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করো। এক মিনিট। দেখো এই যে ক্লোজার মানে কি? বৌদ্ধরা ধর্ম। দরকার আছে বাংলা লিখে রাখো, ঠিক আছে? আমার কথাগুলো কিন্তু লিখে রাখো সঙ্গে সঙ্গে।
তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে এই যে ক্লোজার, এই ক্লোজার প্রপার্টিসকে আমরা কি বলবো? এই ক্লোজার প্রপার্টিসকে আমরা বাংলায় বলবো কি? এটাকে আমরা বাংলায় বলবো কি? বদ্ধতা ধর্ম। কি বললাম দেখো, এটাকে বলবো কি? বদ্ধতা। ঠিক আছে, বদ্ধতা ধর্ম। জিনিসটা কি কি কেন বদ্ধতা বলবো? ধরো কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে একটা বাক্সে আমি ক্লোজ করে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি। জিনিসটা বোঝো। তাহলে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে বাক্সের মধ্যে আমি ক্লোজ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, সেটাকে আমরা কি বলবো? বদ্ধতার ধর্ম। বোঝা গেল? তারপরে কি বলছে দেখো, তারপর সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে কি? কমিউটেটিভ প্রপার্টিস। এই কমিউটেটিভ প্রপার্টিস এর বাংলা কি? এটা হচ্ছে কি? বিনিময় ধর্ম। কি বললাম? বিনিময় ধর্ম। লিখে রাখো, বিনিময়। ওকে, লেখা হয়েছে। এটাকে আমরা কি বলবো? বিনিময় ধর্ম বলবো। তারপর 3 নাম্বার যেটা আমরা পাবো সেটা কি? 3 নাম্বার যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টির বাংলা মানে কি? এর হচ্ছে কি? মানে হচ্ছে কি? সংযোজন ধর্ম। লিখে রাখো, সংযোজন ধর্ম। ওকে, সংযোজন ধর্ম, বাংলাগুলো লিখে রাখো। আর নিচে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির বাংলা মানে হচ্ছে কি? বন্টন ধর্ম। ওকে, তো হচ্ছে লেখা সবার ক্লিয়ার? সবার লেখা, সবার লেখা ক্লিয়ার হচ্ছে? দেখো ভালো করে লিখে নাও, বাংলা বলে লিখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। ক্লিয়ার সবার? তারপর দেখো, তাহলে আমরা যে হোল নাম্বার পড়বো বা যে অখণ্ড সংখ্যা পড়বো, তার কিন্তু 4টে প্রপার্টি পেলাম। একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর একটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। 4টে প্রপার্টি ভালো করে পড়ে রেখো, কারণ তোমাদের এই প্রশ্নটা এবার ঘুরিয়ে দিতে পারে যে নিচের কোনটি হোল নাম্বারের প্রপার্টি নয় বা প্রপার্টি বলে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, দেখো কি বলছে। এর আন্ডারে কি কি পড়ছে? এর আন্ডারে কি কি পড়ছে দেখে নাও। এর মধ্যে পড়ছে কি? অ্যাডিকশন। অ্যাডিকশনের বাংলা জানো? যোগ। অ্যাডিকশনের বাংলা কি হবে? যোগ। সাবট্রাকশন মানে কি? সাবট্রাকশন মানে বিয়োগ, তোমরা জানো প্রত্যেকেই। আর মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। ওকে, আর ডিভিশন মানে কি? ডিভিশন মানে ভাগ। ওকে, তাহলে এই 4টে প্রপার্টির মধ্যে কি কি পড়ছে? একটা হচ্ছে কি? অ্যাডিকশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তাহলে 4টে ধর্ম কিন্তু আমরা পাচ্ছি এই 4টে যে নীতির মধ্যে বা 4টি মানে যে প্রপার্টি রয়েছে তার মধ্যে। ওকে, ক্লিয়ার সবার? তো সবার ক্লিয়ার হলে একবার বলে দাও, আমি তারপর নেক্সট যাচ্ছি। ওকে, চলো দেখো এই জায়গাটা ভালো করে দেখো কি বলা হয়েছে। ক্লোজার প্রপার্টি দেখো, ক্লোজার প্রপার্টিতে কি কি মনে রাখবো? বলছে দেখো 6 এবং 6 যোগ করলে কি হচ্ছে? 11। আবার দেখো 20 আর 0 যোগ করলে 20। 7 এবং 10 যোগ করলে 17। বলছে হোল নাম্বার প্লাস হোল নাম্বার ইজ ইকুয়াল টু হোল নাম্বার। মানে বোঝো, দুটো সমগ্র সংখ্যাকে বা দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করলে আমরা সর্বদা অখণ্ড সংখ্যাই পাবো। জিনিসটা বুঝতে পেরেছো? দেখো এই যে 6, এটা কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। 5 অখণ্ড সংখ্যা। 11 কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। তো এখান থেকে জানতে পারছি যে দুটি অখণ্ড সংখ্যাকে যদি আমরা যোগ করি, সর্বদা কিন্তু আমরা অখণ্ড সংখ্যাই কিন্তু পাবো। ওকে, এখানে দুটি অখণ্ড সংখ্যাকে যদি আমরা যোগ করি পাবো। ক্লিয়ার? দেখো লেখা আছে সাম অফ এনি টু হোল নাম্বার ইজ হোল নাম্বার। এই প্রপার্টিকে আমরা কি বলবো? এই প্রপার্টিকে আমরা বলবো ক্লোজার প্রপার্টি। ওকে, তারপর দেখো দেখো বলা হয়েছে হোল নাম্বারস আর ক্লোজ আন্ডার অ্যাডিকশন। তাহলে এর বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে অখণ্ড সংখ্যা যোগ করার মাধ্যমে, কি বলছে? অখণ্ড সংখ্যা যোগ করার মাধ্যমে আমরা অখণ্ড সংখ্যায় পাই।
বোঝা গেল? এটার মানে হচ্ছে হোল নাম্বার আর ক্লোজ আন্ডার অ্যাডিকশন। ওকে, ক্লিয়ার সবার? এটা স্যার 2.5 কি হবে? আরে 2.5 মানে কি? রিম্পা কি বলছো? দেখো, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হোল নাম্বার নয় তো না, 2.5 কখনোই কিন্তু আমাদের এটা মানে ন্যাচারাল নাম্বার হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্র্যাকশন, এগুলোকে আমরা বলবো ফ্র্যাকশন বলবো। বোঝা গেল? তাহলে এগুলোকে আমরা ফ্র্যাকশন বলবো। 2.5 এইগুলোকে আমরা হোল নাম্বার বলবো না, এগুলোকে আমরা হোল নাম্বার বলবো না বা ন্যাচারাল নাম্বারও কিন্তু বলবো না, এটা মাথায় রেখো। তাহলে 2.5 কে আমরা ন্যাচারাল নাম্বার বলবো না আর হোল নাম্বারও কিন্তু বলবো না, অখণ্ড সংখ্যা বলবো না, স্বাভাবিক সংখ্যা বলবো না। স্বাভাবিক মানে কি? যেগুলো ইন জেনারেল, ভালো করে ইন জেনারেল কি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ইন জেনারেল, তাই না? তাহলে ইন জেনারেল যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তাহলে 2.5 বা ধরো এরকম একটা সংখ্যা দিল, ভালো করে বোঝো। দেখো, ধরো একটা সংখ্যা দিল 3/5, এগুলো কি? বা ধরো 2/3, এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে সব এক একটা ফ্র্যাকশন। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? ফ্র্যাকশন বলবো। এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার কোনোটা কিন্তু বলবো না। ওকে, ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট প্রপার্টি কি বলছে? ক্লোজার প্রপার্টির আন্ডারে চলে আসছে আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কি জানলাম? দুটো সংখ্যা যোগ করলে কিন্তু আমরা কিন্তু একটা হোল নাম্বার পাচ্ছি, সেটাকে বলছে ক্লোজার প্রপার্টি। আবার চলে আসছে দেখো, যদি আমরা গুণ করি, দেখো ভালো করে, দেখো 5 এবং 5 গুণ করলে কত হয়? 25। 20 গণিত 0 0, 7 গণিত 10 কত হয়? 70। তাহলে কি বলছে? দুটো, তাহলে কি বলছে দেখো, দুটি, ঠিক আছে, অখণ্ড, লিখে রাখো, দুটি অখণ্ড সংখ্যার গুণফল, দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা, সর্বদা কি হবে? অখণ্ড হবে। বোঝা গেল? তাহলে কি বলছে? দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড হবে। এই প্রপার্টিটাকে কি বলছে? এই প্রপার্টিটাকেও বলছে ক্লোজার প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। ভালো করে বোঝো, এটাকে কি বলছে? ক্লোজার প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল ক্লোজার প্রপার্টি আন্ডার অ্যাডিকশন, মানে যোগ করে হচ্ছে বলে আন্ডার অ্যাডিকশন। বোঝা গেল? আর এটা যেহেতু গুণ করে পাচ্ছি তাই এটাকে বলবো কি? মাল্টিপ্লিকেশন। দেখো বলছে প্রোডাক্ট অফ অ্যারে টু হোল নাম্বার ইজ অলওয়েজ হোল নাম্বার, মানে দুটো মানে অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা কিন্তু অখণ্ড সংখ্যা হবে। ওকে, ক্লিয়ার সবার? কেউ কারো বুঝতে প্রবলেম হলে বলবে। একটু তোমাদেরকে যেটা পড়াচ্ছি শোনো, একটা রমেশ আর বাকিরা কবির, একটু কথা শোনো, যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনো, কাজে লাগবে। মূলত অমূলত সবগুলোই পড়াবো, একটু ধৈর্য ধরো, না হলে কিন্তু কি হবে বলতো, যেটা আমি পড়াচ্ছি সেটার প্রতি তোমাদের কনসেন্ট্রেশন থাকবে না, পরীক্ষা গিয়ে আর কনসেপ্ট বুঝতে পারবে না। যেটুকু পড়াচ্ছি সেটুকু শোনো, তোমরা অনেক কিছু জানো আমি জানি, যেটুকু বলছি সেটা শোনো, বাকিটা কিন্তু সবই আমি কিন্তু তোমাদেরকে বলবো। ঠিক আছে, তোমাদের যত কনফিউশন আছে আমি তো সময় দেবো, তখন বলবে, ক্লাসের টাইমে বক বক করো না, তাহলে কনসেন্ট্রেশন তোমাদের হারিয়ে যাবে, যেটা বলছি সেই জিনিসটা মনে থাকবে না তোমাদের। দেখো, তারপর নেক্সট প্রপার্টি দেখো, নেক্সট প্রপার্টি হচ্ছে ক্লোজার আন্ডার সাবস্ট্রাকশন। ওকে, দেখে নাও, এক মিনিট। দেখো এখানে কি বলছে? ক্লোজার আন্ডার সাবস্ট্রাকশন মানে জিনিসটা বোঝো, বলছে দুটো সংখ্যার বিয়োগফল সর্বদা কি
হোল নাম্বার হবে, অখণ্ড সংখ্যা হবে? দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা কি অখণ্ড হবে? কখনোই হবে না। কেন? দেখো বলছে 5 মাইনাস 5 ইকুয়াল 0, অবশ্যই এটা হোল নাম্বার। কিন্তু আবার দেখো 5 মাইনাস 10, এটা কি হোল নাম্বার? এটা কিন্তু আমার হোল নাম্বার নয়, কারণ মাইনাস 5 এটা কিন্তু আমাদের হোল নাম্বার নয়, বা এটা আমাদের সমগ্র সংখ্যা নয়। হচ্ছে the subtraction of the two number is not always whole number, মানে এটা বাংলা মানে কি বলছে? বাংলা মানে বলছে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড হবে না। ক্লিয়ার? তাহলে আবার নিচে বলছে হোল নাম্বার আর নট ক্লোজ আন্ডার সাবট্রাকশন। তাহলে কি বলছে? সাবট্রাকশন মানে বিয়োগ, বিয়োগের মাধ্যমে কিন্তু আমরা সর্বদা কি পাবো না? অখণ্ড সংখ্যা পাবো না। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল সর্বদা কিন্তু আমরা অখণ্ড সংখ্যা পাবো না। এটা কি বলছে? ক্লোজার প্রপার্টি আন্ডার সাবট্রাকশন। ওকে, তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলছে ক্লোজার প্রপার্টি আন্ডার ডিভিশন। তাহলে এবার দেখো, এবার জিনিসটা যদি আমরা বুঝি, জিনিসটা যদি আমরা ভালো করে বুঝি, দেখো বলছে 5 এই বিভক্ত 5, এটা কি? এটা 1, এটা অবশ্যই একটা কি বলো? অবশ্যই এটা একটা হোল নাম্বার, তাই তো? এটা স্বাভাবিক সংখ্যা। যদি আমরা এটা দেখি 5 বিভক্ত 7, এটা কি আমার হোল নাম্বার? বলো। তাহলে এটা কিন্তু আমার হোল নাম্বার বা সমগ্র সংখ্যা নয় বা খণ্ড সংখ্যা নয়। বুঝলে? এটা কিন্তু আমার অখণ্ড সংখ্যা নয়। এটা কি? এটা একটা খণ্ড সংখ্যা, মানে ভেঙে যাচ্ছে। দেখো 3 কি? 3 হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি? যেটাকে খণ্ড করা যাবে না। কিন্তু আমি 3.5 লিখলাম, দেখো ভাঙা হয়ে গেল, মানে একটা তার সঙ্গে লেস যুক্ত হয়ে গেছে, এর সঙ্গে লেস যুক্ত হয়ে গেছে 0.5, এটা হয়ে গেল আমার খণ্ড সংখ্যা। বোঝা গেল? বা ফ্র্যাকশন বলতে পারি। তাহলে এই যে 5/7 এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তাই এখানে আমরা জানলাম যে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগ ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়। ভালো করে বোঝো প্রশ্নটা। যদি প্রশ্নটা এরকম দেয়, ভালো করে দেখো, দিতে পারে। দেখো প্রশ্নের অপশন এ কি বললো? দুটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার ভাগফল অখণ্ড সংখ্যা। বলো এটা এটা ট্রু না ফলস? বলো, দুটি অখণ্ড সংখ্যার ভাগফল অখণ্ড সংখ্যা, ট্রু না ফলস? এটা বলো আমাকে, ট্রু না ফলস? দেখো এবার বুঝতে পারোনি জিনিসটা, বোঝো তো? আচ্ছা সবাই বলছো ফলস। ওকে, দেখো তো বলছে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল অখণ্ড সংখ্যা, কথাটা সত্য না মিথ্যে? আরে আমি তো বলতে পারি কথাটা সত্য, বলতে পারি না? যেমন দেখো আমি লিখলাম 6/3, এটা একটা অখণ্ড সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা, আমার 2 হলো, এটা কি অখণ্ড সংখ্যা নয়? ইয়েস অর নো? ইয়েস। আবার দেখো এই যে পেলাম 7/2, এটা তোমার অখণ্ড সংখ্যা নয়? তাহলে এটাও নয়। তাহলে এই যে দুটি সংখ্যার ভাগফল অখণ্ড সংখ্যা, কথাটা সত্য বা মিথ্যা 2 হতে পারে। পরীক্ষা অপশন, পরীক্ষা অপশন এরকম দিবে, দুটি অখণ্ড সংখ্যার ভাগফল অখণ্ড সংখ্যা, কথাটি সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। ক্লিয়ার? ইংরেজিতে কি থাকবে? আইদার অর, মানে আইদার, মানে নাইদার, সরি আইদার অর, আইদার সত্য নর মিথ্যা। বুঝা গেল? দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল সত্য হতেও পারে বা মিথ্যা হতে পারে, কথাটি সত্য না ভুল? একদম সত্য। কারণ দেখো 6কে 3 দিয়ে ভাগ করলাম 2 পেলাম, আবার 7কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা অখণ্ড সংখ্যা পেলাম না। যদি এবার প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেয়, বোঝা গেল?
প্রশ্ন কি বলতে চাইছে বুঝতে হবে তো। এবার প্রশ্নটা তোমাদের এইভাবে ঘুরিয়ে দিল, দেখো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে দিল, প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিল, বললো যে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল এইখানে একটা সংখ্যা যুক্ত করে দিল, সেটা হচ্ছে কি সর্বদা। এবার বলো ট্রু না ফলস, এবার বলো ট্রু না ফলস, এবার বলো। কি হবে এবার? এবার কিন্তু আমার হবে কি ফলস, বোঝা গেল? এবার কিন্তু হবে ফলস। এই জিনিসগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে বুঝতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? চলো নেক্সট দেখো। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে কি কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি মানে বোঝো, মানে কি বলছি দেখো, কমিউটেটিভ মানে হচ্ছে কি বিনিময়, কমিউটেটিভ মানে হচ্ছে কি বিনিময়, ঠিক আছে? তাহলে বিনিময় জিনিসটা কি বোঝো? কমিউটেটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিকশন, অ্যাডিকশন মানে যোগ বিনিময়, ঠিক আছে? যোগ বিনিময় দুটি স্বাভাবিক, দুটি অখণ্ড, পরীক্ষা প্রশ্ন এরকম হতে পারে, দুটি অখণ্ড সংখ্যাকে যোগ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা পাবো। স্টেটমেন্ট, এগুলো হচ্ছে স্টেটমেন্ট তুলে প্রশ্ন, ভালো করে বোঝো। স্টেটমেন্ট পরে যখন রেকর্ডিং শুনবে, কথাগুলো শুনে শুনে লিখবে আমার, ঠিক আছে? কথাগুলো শুনে শুনে খাতা লিখবে। এগুলো স্টেটমেন্ট তুলে প্রশ্ন হবে। কিরকম প্রশ্ন? দুটি অখণ্ড সংখ্যাকে, দুটি অখণ্ড সংখ্যা সর্বদা যোগ বিনিময় পদ্ধতিতে অখণ্ড সংখ্যা হয়। কি বললাম? দুটি অখণ্ড সংখ্যা সর্বদা যোগ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড হয়। কথাটা সত্য না মিথ্যা বলো, বলো। আমি যে কথাটা বললাম, কথাটা সত্য না মিথ্যে? যে দুটি অখণ্ড সংখ্যা সর্বদা যোগ বিনিময় পদ্ধতিতে অখণ্ড হয়, কথাটা সত্য না মিথ্যা? এটা বলো আমাকে। একদম সত্য। কেন? দেখো যোগ বিনিময় মানে কি, এই যে যোগ বিনিময় মানে দেখো, এই যে 6 আর এই 14 যোগ করে কত হলো 20। আবার দেখো জায়গা চেঞ্জ করেছে, 14টা এখানে চলে আসলো, 6টা এখানে চলে আসলো, দেখো আবার সেই 20 হলো। বোঝা গেল? তাহলে বলছে যে দুটি অখণ্ড সংখ্যা যোগ বিনিময় পদ্ধতিতে, এই যে কমিউটেটিভ প্রপার্টি অফ আন্ডার অ্যাডিকশন মানে কি যোগ বিনিময় পদ্ধতি, বোঝা গেল? বা সংযোগ বিনিময় পদ্ধতি, বাংলায় এরকম হতে পারে সংযোগ বিনিময় পদ্ধতি। ওকে, সংযোগ বিনিময় পদ্ধতি, সংযোগ মানে যোগ করা, সংযোগ বিনিময় পদ্ধতিতে দুটি অখণ্ড সংখ্যা সর্বদাই কিন্তু অখণ্ড হবে, কথাটা একদম সত্য, খাতা লিখে লিখবা। দেখো এখানে বলা হয়েছে উই ক্যান অ্যাড হোল নাম্বার ইন এনি অর্ডার, আমরা যে কোনো অর্ডার মেনটেন করতে পারি। অর্ডার মানে দেখো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, দেখো এই সেকেন্ড অর্ডারটা 1 নম্বরে চলে এসছে, আর ফার্স্ট অর্ডারটা 2 নম্বরে চলে এসছে। তাহলে যোগ করার ক্ষেত্রে অর্ডার ফলো করার কিন্তু কোনো আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? সেই 3 আর 5 কত হয়? 8 হয়। আবার দেখো 5 আর 3ও কিন্তু 8 হয়। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোন রকম প্রভাব আমার পড়ে না। তাই বলছে হোল নাম্বার আর কমিউটেটিভ আন্ডার অ্যাডিকশন। তাহলে যোগ বিনিময় পদ্ধতিতে আমরা কিন্তু কি পাবো? একটা পূর্ণ অখণ্ড সংখ্যা পাবো। ক্লিয়ার সবার? আচ্ছা ইংলিশ বলে কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে? বলো, আমি কিন্তু বাংলায় বলে দিচ্ছি। ইংলিশ বলে কি কারো কোন জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে? বলো, কারো কারো বুঝতে প্রবলেম হচ্ছে ইংলিশ বলে? তোমরা শুনে শুনে একটু খাতা লিখে রেখো বাংলা নিজের মতো করে, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। কারণ এগুলো ইংলিশে পড়ালে বুঝতে সুবিধা হবে, আর বাংলায় পড়লে কিন্তু অনেকটা কঠিন হবে। খাতা একটু না স্যার ভালো লাগছে, ওকে ওকে ঠিক আছে। চলো চলো এবার নেক্সট দেখো। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি কমিউটেটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। তাহলে কি বলছে? দুটো লিখে রাখবে পরীক্ষা, মানে তোমরা যেখানে খাতা নোটস বানাচ্ছ খাতা লিখে রাখবে দুটো অখণ্ড সংখ্যা গুণ, মানে গুণ বিনিময় পদ্ধতিতে। কি বললাম? দুটি অখণ্ড সংখ্যা লিখে রাখবে, দুটি অখণ্ড সংখ্যা
গুণ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা হয়। ক্লিয়ার? দুটি অখণ্ড সংখ্যা গুণ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড হয়। দেখো, গুণ বিনিময় মানে বোঝো, এই যে এখানে ছিল এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার হয়েছে আর এটা 2 নাম্বার হয়ে গেছে। স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু দেখো 4 6 24, 4 6 24, এর কিন্তু কোন রকম মানের পরিবর্তন হয়নি। তাই এটাকে আমরা কি বলবো? হোল নাম্বার। বোঝা গেল? এটাকে আমরা বলবো হোল নাম্বার। বোঝা গেল? তো এখানে বলছে উই ক্যান মাল্টিপল হোল নাম্বার এনি অর্ডার। আমরা দুটো অখণ্ড সংখ্যাকে আমরা যে কোনো অর্ডারে গুণ করলে কিন্তু আমরা একই সংখ্যা পাবো বা হোল নাম্বার। মাইক্রোফোন অফ করো। দেখো, তাহলে এখানে বলছে হোল নাম্বারস আর কমিউটেটিভ আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে গুণ করার মাধ্যমে কিন্তু আমরা হোল নাম্বার পেয়ে থাকি। এই কথার মাথায় রেখো। চলো নেক্সট দেখো, এবার জিনিসটা বোঝো। বলছে কমিউটেটিভ প্রপার্টি আন্ডার সাবট্রাকশন। দেখো জিনিসটা বোঝো। ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো এরকম 10 মাইনাস 2 কত হয়? 8। অবশ্যই এটা একটা হোল নাম্বার, তাই তো? কিন্তু আমি সংখ্যাটা কত লিখলাম? 2 মাইনাস 10 ইজিক্যাল টু কত হলো? এটা হলো মাইনাস 8। এটা কি আমার হোল নাম্বার? না, একদমই না। ওটা কি? তাহলে দেখো এর কিন্তু স্থান পরিবর্তন করে কিন্তু আমরা আর কিন্তু হোল নাম্বার পেলাম না। বোঝা গেল? তাহলে এটা লিখে রাখো যে দুটি অখণ্ড সংখ্যা বিয়োগ মানে বিয়োগ বিনিময় পদ্ধতিতে, দুটি অখণ্ড সংখ্যা বিয়োগ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা হয় না। সর্বদা কথাটা লিখে রেখো, সর্বদা। মনে থাকবে, সর্বদা কিন্তু হয় না, হয় কিন্তু সর্বদা হয় না। দেখো এই যে 10 থেকে 2 বিয়োগ করলাম, এই যে 10 মাইনাস 2, এটা কি অখণ্ড সংখ্যা? অবশ্যই অখণ্ড সংখ্যা, কিন্তু এটা সর্বদা হবে না, কারণ 2 মাইনাস 8 ইজিক্যাল টু মাইনাস 6 হবে না, কারণ মাইনাস চলে আসছে। তাহলে কি বলতো, কি লিখে রাখবো? আমি লিখে রাখবো দুটি অখণ্ড সংখ্যা সর্বদা গুণ বিনিময় পদ্ধতিতে অখণ্ড সংখ্যা হয় না। ক্লিয়ার? এটাই বলা হয়েছে উই ক্যান নট সাবট্রাক্ট হোল নাম্বার এনি অর্ডার। আমরা যে কোনো অর্ডার ফলো করে কিন্তু আমরা হোল নাম্বার পাবো না। ওকে, লিখে রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। বলছে কমিউটেটিভ প্রপার্টিজ আন্ডার ডিভিশন। জিনিস দেখো, বলছে জিনিসটা বোঝো। এখানে ধরো 10 বিভক্ত 2 কত হলো? 5 হলো, অবশ্যই একটা হোল নাম্বার। আবার দেখো 2 বিভক্ত 5, এটা কি হোল নাম্বার? একদম নয়। এটা কি হবে? 1/2, হোল নাম্বার নয়। তো এখান থেকে আমরা কি লিখবো? দুটি অখণ্ড সংখ্যা সর্বদা ভাগ বিনিময় পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা হয় না। কি বললাম? দুটি অখণ্ড সংখ্যা, লিখে রাখো, দুটি অখণ্ড সংখ্যা সর্বদা ভাগ বিনিময় পদ্ধতিতে অখণ্ড সংখ্যা হয় না। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো।
এবার 3 নাম্বার প্রপার্টি। এবার 3 নাম্বার প্রপার্টি কি বলছে দেখো, অ্যাসোসিয়েটিভ। ভালো করে বোঝো, এই যে অ্যাসোসিয়েটিভ যেটাকে বাংলায় বলছে কি সংযোজন, কি বললাম, অ্যাসোসিয়েটিভ যেটাকে বলছে সংযোজন, ঠিক আছে, সংযোজন বা সম্বন্ধ, ঠিক আছে, সম্বন্ধ, সংযোজন বা সম্বন্ধ, ঠিক আছে, সম্বন্ধন লিখে দিলাম। ওকে, সংযোজন বা সম্বন্ধন পদ্ধতি, ঠিক আছে, এটা কি হচ্ছে দেখে নিই। তাহলে দেখো যোগের ক্ষেত্রে দেখো 2 + 5, 2 + 5 + 3 হলো 10। তাহলে এটা লিখে রাখো, where adding 3 number it does not matter which 2 number are added first। আমি বাংলায় বলে দিচ্ছি, বাংলা লিখে রাখো, তিনটি বলছে তিনটি অখণ্ড সংখ্যাকে, তিনটি অখণ্ড সংখ্যাকে সংযোজন বা সম্বন্ধন পদ্ধতিতে যোগ করলে সর্বদা অখণ্ড সংখ্যা পাবো। বোঝা গেল? বলছে তিনটি অখণ্ড সংখ্যাকে, তিনটি অখণ্ড সংখ্যাকে সর্বদা সংযোজন বা সম্বন্ধন পদ্ধতিতে যোগ করলে সর্বদা অখণ্ড সংখ্যাই পাবো। এক্ষেত্রে কাকে আগে যোগ করলাম আর কাকে পরে যোগ করলাম এটা কিন্তু ম্যাটার করছে না। যেমন দেখো, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, জিনিসটা দেখো ভালো করে, এই যে এখানে দেখো 2 + 5 ব্র্যাকেট মানে কি, এটাকে যোগ করতে কত হবে, 2 আর 5 এর 7, এই 3 যোগ করো কত হবে, 10 হলো, তাই তো? আমি যদি এটা এইভাবে লিখি যে 2 + 5 + 3 ব্র্যাকেট, বলো তো এটা কত হবে, 5 আর 3 কত হবে, 8, 8 আর 2 10, এটাও 10 হলো। দেখো এটার আনসার আর এটার আনসার কি কোনো আলাদা হয়েছে? হয়নি, সেম টু সেম। তাই এখানে কি হচ্ছে যে সংযোজন পদ্ধতিতে তিনটি সংখ্যাকে যোগ করলে সর্বদা অখণ্ড সংখ্যা পাবো। ওকে, ক্লিয়ার? এটা বলছে যে তিনটি অখণ্ড সংখ্যাকে সংযোজন পদ্ধতিতে যোগ করলে আমরা সর্বদা অখণ্ড সংখ্যাই পাবো। While adding 3 numbers, it does not matter which 2 number is added first। তাহলে যখন আমরা তিনটে সংখ্যা যোগ করব তখন এটা ম্যাটার করে না যে কোন দুটো আমি আগে যোগ করলাম আর কোনটা আমি পরে যোগ করলাম। এই পদ্ধতিটাকে কি বলছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার অ্যাডিকশন। ওকে, কেন কি হয়েছে শুনতে পাচ্ছ না কথা? তনুচ্ছি রে, তনুচ্ছি কোনো সমস্যা হয়েছে কি, সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে? তিনের অর্ধেক মানে তিনের অধিক নিলে হবে না? হ্যাঁ, তিনের অধিক নিলে হবে, দুইয়ের বেশি, দুইয়ের বেশি, তিনের অধিক নিলে হবে, ঠিক আছে, তিনের অধিক নিলে হবে 4। কোনো যোগের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর করবে না, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে 3 দিয়ে আসবে, ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে 3 দিয়েই আসবে। ওকে, দেখো চলো নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে এটাও সেম, কারণ যোগ এবং গুণের ক্ষেত্রে আমরা অখণ্ড সংখ্যা পাবো। তাহলে কি বলছে দেখো, এই যে সংখ্যা দেখো, এখানে কি সংখ্যা রয়েছে, 2 গণিত 5 ব্র্যাকেট গণিত 3 সমান কত হয়, এটা গুণ করে এটা গুণ করলে 5 দুগুণে 10 আর তার সঙ্গে 3 গুণ করলে কত হয় 30। আবার যদি আমি সংখ্যাটা এইভাবে লিখি যে 2 গণিত 5 গণিত 3, বলো তো কত হবে, 3 5 আর 15, 15 দুগুণ 30, এখানে 30। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন পেলাম যে তিনটি সংখ্যাকে যখন আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশনে যুক্ত মানে করব তখন কিন্তু আমরা একটা হোল নাম্বার পাবো, যেটা বাংলায় বলছে তিনটি অখণ্ড সংখ্যা সর্বদা, তিনটি অখণ্ড সংখ্যা সর্বদা সংযোজন গুণ পদ্ধতিতে, সংযোজন গুণ পদ্ধতিতে সর্বদা আমরা অখণ্ড সংখ্যা পাবো। তাহলে তিনটি অখণ্ড সংখ্যাকে সংযোজন গুণ পদ্ধতিতে আমরা সর্বদা অখণ্ড সংখ্যায় পাবো। ক্লিয়ার সবার?
তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। কিরকম প্রশ্ন দেখো, এরকম প্রশ্ন দিতে পারে, ভালো করে বোঝো। তোমাদের পরীক্ষা এরকম পারে, যেমন প্রশ্নটা কিরকম হতে পারে, প্রশ্নটা এরকম হতে পারে যে ধরো 2 গুণিত 3, ঠিক আছে, যোগ 4 সমান সমান হলো কত, 6 4 6 24। এই একটা দিল। তারপর এরকম প্রশ্ন দিতে পারে যে 2 গুণিত 3 গুণিত 4 সমান সমান 24। এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলা হয়, এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলা হয়? ওই যে 4টে পদ্ধতি ছিল না, ওই যে 4টে পদ্ধতির নাম ছিল, ঠিক আছে, যে কমিউটেটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ক্লোজার প্রপার্টি, ঠিক আছে, এই 4টে অপশন দিব। তখন তোমাদেরকে আনসার করতে হবে কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বুঝা গেল? তখন আনসার হবে কি তোমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে, এইভাবে তুমি তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো। নেক্সট বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার সাবস্ট্রাকশন। এবার জিনিসটা বোঝো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার সাবস্ট্রাকশন, এই যে কথাটি আমরা দেখতে পাচ্ছি 3টে সংখ্যা রয়েছে। অ্যাসোসিয়েটিভ মানে কি, অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে 3টে সংখ্যা। দেখো এই যে কথাটা রয়েছে 7 মাইনাস 4 মাইনাস 1 সমান সমান কত হয়, এটা হচ্ছে 2, তাই তো? 7 থেকে 4 বাদ এটা করো, 7 থেকে 4 বাদ দিলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2। আমি যদি এটা এইভাবে লিখি 7 মাইনাস, ঠিক আছে, মাইনাস 4 মাইনাস 1 কত হবে বলতো, 7 মাইনাস কত হবে 3, তাই তো? 7 মাইনাস 3 ইজিক্যাল কত হবে 4। হলো? এটার আনসার এটার আনসার কি এক হলো? হলো না। তো এক্ষেত্রে কিন্তু আলাদা। তাই এখানে আমরা জানবো যে 3টে সংখ্যাকে, 3টে অখণ্ড সংখ্যাকে সংযোজন বিয়োগ পদ্ধতিতে সর্বদা কি করা যায় না, অখণ্ড সংখ্যা পাওয়া যায় না। বোঝা গেল? তাহলে 3টে অখণ্ড সংখ্যা সর্বদা সংযোজন বিয়োগ পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা পাওয়া যায় না। ওকে, মনিরা বলছে কি আজকে স্যার ক্লাস হচ্ছে, তা ক্লাস হচ্ছে না তো কি হচ্ছে মনিরা? এক মিনিট ওয়েট করো তো। দেখো বোঝা কি বললাম, তাহলে মানে বিয়োগ পদ্ধতিতে, সংযোজন বিয়োগ পদ্ধতিতে আমরা 3টে সংখ্যাকে যোগ করলে সর্বদা কিন্তু অখণ্ড সংখ্যা পাবো না, এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট দেখো, ভাগটা দেখো বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আন্ডার ডিভিশন, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ আন্ডার ডিভিশনটা কি, 9 বিভক্ত 6 বিভক্ত 2 কত হবে? আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে 9 বিভক্ত 6 এটা কত হবে, 9/6, ঠিক। আবার দেখো এটা কি করো বিভক্ত 2, এটা কি সেম? আমি এটা একটু জটিল না দিয়ে একটা তোমাদেরকে আমি সহজ করে দিই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে, জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার বুঝতে পারবে। দেখো ধরো আমি একটা সংখ্যা লিখলাম 4, ঠিক আছে, একটা আরো ভালো সংখ্যা লিখতাম। দেখো আমি অন্য উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো 16 বিভক্ত 4, ঠিক আছে, বিভক্ত 2 কত হবে বলতো? এটা হবে 4 4 16 বিভক্ত 2 মানে কত, 2, উত্তর 2 হলো আনসার। আমি যে এটা করি 16 বিভক্ত 4 বিভক্ত 2 কত হবে এটা বলো? এটা হবে 16 বিভক্ত কত হবে 2 সমান 8 হলো। দেখো এখানে হলো 2 আর এখানে হলো 8, তাহলে বলো সংখ্যা কিন্তু চেঞ্জ করিনি, করেছি কি? সংখ্যা কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি। দেখো সংখ্যা কিন্তু চেঞ্জ হয়নি, 16 4 2 নিচে 16 4 2, কিন্তু কি হচ্ছে আনসারের পরিবর্তন হচ্ছে। তাহলে সর্বদা কিন্তু আমরা অখণ্ড সংখ্যা পাচ্ছি না, জিনিসটা বুঝতে পেরেছো? আমরা কিন্তু সেম অখণ্ড সংখ্যা পাচ্ছি না। তাই এখানে আমরা লিখবো কি, হোয়েল ডিভাইডিং 3 নাম্বার ইট ডাজ নট ম্যাটার হুইচ 2 নাম্বার আর ডিভাইডেড ফার্স্ট, ঠিক আছে।
এখানে কিন্তু ম্যাটারটা করছে, ডাজ ম্যাটার মানে ম্যাটার করছে কোনটা আমি আগে যোগ করবো আর কোনটা পরে যোগ করবো, এটা কিন্তু এখানে ম্যাটার করছে। কারণ প্রথমে যখন আমি এই 16কে 4 দিয়ে ভাগ করলাম তখন কিন্তু দেখলাম আমার আনসার এসেছিল 2, কিন্তু পরের ক্ষেত্রে আনসার চলে আসলো 8। তাই এটাও আমি এইভাবে লিখবো যে 3টে অখণ্ড সংখ্যা সর্বদা সংখ্যা সর্বদা সংযোজন ভাগ পদ্ধতিতে অখণ্ড সংখ্যা হয় না। ক্লিয়ার? 3টে অখণ্ড সংখ্যা সর্বদা সংযোজন ভাগ পদ্ধতিতে সর্বদা অখণ্ড সংখ্যা হয় না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, স্যার অনেক হলো, মাথায় থাকবে না, আরেকটু ওয়েট করো, এই নিয়মটা শিখিয়ে দিন, না হলে হবে না। ঠিক আছে, আরেকটু ওয়েট করো। ওকে, আর একটা চারটে প্রপার্টি শেষ করে দিই। ঠিক আছে, 4টে প্রপার্টি শেষ করে দিই। দেখো, আরেকটা নেক্সট প্রপার্টি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি বলতো? বিনিময় পদ্ধতি। বোঝা গেল? বিনিময় পদ্ধতিটা কি বলছে দেখো, বলছে এটা কি হয় মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, মানে গুণ এবং যোগ দুটো একসঙ্গে থাকবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির ক্ষেত্রে কি হয় গুণ এবং যোগ একই সঙ্গে থাকবে। জিনিসটা বোঝো। বলছে দেখো 2 গণিত 5 + 3। আবার দেখো এটাকে মাল্টিপ্লিকেশন প্রপার্টিজ কিরকম, এটাকে দেখো, এটা বলছে 2 গণিত 5 আর 2 গণিত 3, এটাকে একই উত্তর হবে। এটা দেখো 5 আর 3 কত হয় 8 গণিত 2 কত হবে 8 × 2 = 16। আবার দেখো 5 × 2 = 10 আর 3 × 2 = 6, যোগ করলে কত 16। বোঝা গেল? তাহলে কি বলছে দিস ইজ কল্ড দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন অফ অ্যাডিশন। তাহলে এইটা কি রকম হতে পারে? তোমাদের যদি এরকম প্রশ্ন আসে, তোমাদের এরকম ধরো উদাহরণ তুলে দেবে, ঠিক আছে, এই পদ্ধতিটার নাম কি জিজ্ঞেস করবে, এরকম একটা উদাহরণ তুলে দেবে, এই পদ্ধতির নাম কি জিজ্ঞেস করবে। বোঝা গেল? তাহলে এগুলোকে কি বলছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আন্ডার মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। এই ইংরেজিগুলো মনে রেখো, বুঝতে সুবিধা হবে বাংলা থেকে। দেখো এই যে দেখো 2 গণিত 5 + 3 এর সঙ্গে যোগ ছিল, এই 2টা একবার এটার সঙ্গে গুণ করেছি, একবার 2টা একবার এটার সঙ্গে গুণ করছি, আনসার কিন্তু সেম, এখানেও 16 এখানেও 16। বোঝা গেল? চলো নেক্সট দেখো। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন, মানে এবার বিয়োগ করার পদ্ধতি। দেখো এবার এখানে কি বলছে 2 গণিত 5, মানে 2 গণিত 5 - 3 কত হচ্ছে দেখো, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি যে এটা পাচ্ছি কত 2। ঠিক, আবার এখানে 2 গুণ করো সমান সমান পাচ্ছি কত 2 × 2 = 4 হয়ে গেল, তাই তো? আবার দেখো এখানে হচ্ছে 5 × 2 = 10 - 3 × 2 = 6, এটা 4 হয়ে গেল। তাহলে এখানে বলছে দিস ইজ কল্ড দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন। বোঝা গেল? এই নিয়মটাকে কি বলছে, নিয়মটাকে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মানে ডিস্ট্রিবিউটিভ মানে কি ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ করে দেওয়া। যেমন ধরো তোমার বাড়িতে 3টে ছেলে মেয়ে আছে, ঠিক আছে, 3টে ছেলে মেয়ে আছে, ওকে। তো তোমার বাবা কি করলো, একটা বড় কেক নিয়ে আসলো, এই কেকটাকে 3 ভাগ করে একে 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 দিয়ে দিল, তার মানে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। বুঝা গেল? এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, মানে ভাগ করে দেওয়া। এই যে তোমার এই যে এই 5 আর 3 এর মধ্যে আমি ভাগ করে দিলাম, একেও একটু দিয়ে দিলাম একেও একটু দিয়ে দিলাম, দেখো 2 ক্ষেত্রে কিন্তু আনসার কিন্তু সেম থাকছে। তাই এই প্রপার্টিকে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। বোঝা গেল? এগুলো বেসিক্যালি তোমাদের কিরকম প্রশ্ন হবে, এরকম দেখো উদাহরণ তুলে দেবে যে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের প্রপার্টিজ। ওকে, দেখো করো এই প্রশ্নটা করো তুমি এই প্রশ্নটা কতটা পারছো দেখি। ইফ এক্স এন্ড ওয়াই আর টু হোল নাম্বার, যদি এক্স এবং ওয়াই দুটো হচ্ছে কি মানে অখণ্ড সংখ্যা, এক্স এবং ওয়াই দুটো অখণ্ড সংখ্যা, ঠিক আছে, দেন কোনটা কারেক্ট? বলছি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই প্লাস এক্স, অলওয়েজ ট্রু। বলছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস এক্স ইজ অলওয়েজ ট্রু। বলছে এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু ওয়াই ইন্টু এক্স, অলওয়েজ ট্রু। আবার বলছে এক্স বিভক্ত ওয়াই
ইজ ইকুয়াল টু ওয়াই বিভক্ত ইজ অলওয়েজ ট্রু। কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার করো। বলো, প্রত্যেক আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কি পেবো? এখানে আমরা সঠিক আনসার পাবো কিন্তু অপশন নাম্বার এ, 1 এবং 3 কিন্তু কারেক্ট। বুঝতে গেছে সবাই? 1 এবং 3 কিন্তু আমাদের কারেক্ট হবে। ক্লিয়ার? প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8টা বেজে 30 মিনিট, রাত্রি 8টা বেজে 30 মিনিটে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে।